নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ। বাদ পড়ল 1,33,000-এরও বেশি ভোটারের নাম। প্রাণী উপকর্তা আধিকারিকের দপ্তরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন সারা বাংলা প্রাণী সেবী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, এআই ওয়ার্কার্স ইউনিয়নের। জলপাইগুড়িতে নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ। বাদ পড়ল 1,33,000-এরও বেশি ভোটারের নাম। জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট 1,33,107 জন ভোটারের নাম বাদ পড়েছে। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ির জেলা শাসক দপ্তরে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন, অতিরিক্ত জেলাশাসক ধীমান বারৈ, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকেরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা 66,418 জন। অপরদিকে স্থানান্তর, একাধিক জায়গায় নাম থাকা, তথ্যের অসঙ্গতি সহ অন্যান্য বিভিন্ন কারণে 66,689 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও জানা গিয়েছে, মোট 77,439 জন ভোটারকে শুনানির জন্য ডাকা হবে। যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণের জন্য ফর্ম 6 এর সঙ্গে অ্যানেক্সার 4 সংযুক্ত করে সংশ্লিষ্ট বিএলওর সাথে যোগাযোগ করে তা আবেদন করতে পারবেন। এদিনের বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত প্রকাশ করেছেন। তারা কি জানাচ্ছেন, একবার শুনে নেব। যা তথ্য পেলেন, আপনারা কি স্যাটিসফাইড? প্রথম কথা হচ্ছে যে অনেক পলিটিক্যাল পার্টি অনেক কিছুই বলবে, যা আমরা দেখলাম তাতে প্রথম দিন থেকে আমরা বলছি যে যেদিন এসআইআর শুরু হয়েছে আমাদের পার্টির বক্তব্য পরিষ্কার, কোনো বৈধ ভোটারের নাম যাবে না কাটা। অবৈধ ভোটার অবশ্যই মৃত ভোটারের নাম কাটতে হবে, যেটা একটা গোটা মানে বাংলা জুড়েও হিউজ মৃত ভোটার ছিল। সেখানে সিপিআইএম পার্টি বহুবার ডিএমের কাছে আমরা দিয়েছি। আমরা আমাদের চাপে, আজকেও মিটিংয়ে ওনারা বললেন যে আমাদের চাপেই জানুয়ারি মাসে কিন্তু অলরেডি 13,000 মৃত ভোটার কেটেছে প্রশাসন। বাদবাকি এখন প্রায় 66,000 সামথিং, প্রায় 79,000 মতন ডেড ভোটার কেটেছে এই লিস্ট থেকে। তাতে ওভারঅল অ্যাবসেন্ট ভোটার সব নিয়ে প্রায় 1,33,000 মতন ভোটারের নাম কাটা গিয়েছে। এবার বাদবাকি হচ্ছে 77,000 সামথিং হচ্ছে হিয়ারিং হবে, যাদের কোনো রকম ম্যাপিং পাওয়া যায়নি। আমাদের বক্তব্য পরিষ্কার হচ্ছে যে এখানেও দেখা যাচ্ছে এখন যা লিস্ট পাবলিশ, যেহেতু এখন ড্রাফট আমরা হাতে পাইনি, আগামীকাল দিবে। এখন যা ফোনাফোনি খবর আসছে তাতে অনেকের বৈধ ভোটার, তার নাম দেখা যাচ্ছে রেকর্ডে নেই, ফাউন্ড আমরা বলছি, এখানে বলেছি। তাতে আমরা পরবর্তীতে লিস্টটা দেখে আমরা সার্ভে করে তারপরে ক্লেম অ্যান্ড অবজেকশন আমরা যাব। যে তালিকাটা প্রকাশিত হয়েছে, আজকে শুধু আমাদের সফট কপি দেওয়া হলো। আগামী কালকে আমাদের টোটাল কাগজগুলো আমাদেরকে হার্ড কপিটা দেবে। তো এখনও পর্যন্ত আমরা সমস্ত বুথের তথ্য আমরা দেখতে পারিনি। স্বাভাবিকভাবে আগামী কাল পরশুর মধ্যে এটা তথ্যটা পরিষ্কার হয়ে যাবে। তবে যেই পরিমাণ নাম বাদ গেছে, বিশেষ করে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নামটা বাদ যাওয়ার উচিত হয়নি, কিন্তু তাও বাদ চলে গেছে। কিন্তু পরিসংখ্যান যেটা বলছে, সেখান থেকে যে নামের তালিকা বাদ পড়েছে এটা কয়েক গুণ বাড়বে। আপনার নাম? আমার নাম চন্দ্র দত্ত, ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক। এসআইআর এবং এসআইআরের সময় সামনের বিধানসভা নির্বাচন 2026, তার আগে এই সময় এবং যে যত দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন হলো কেন্দ্রের নির্বাচন কমিশনের নির্দেশে, সেই প্রক্রিয়া সম্বন্ধে প্রথম থেকেই আমাদের অবজেকশন ছিল। যে কারণেই হোক না কেন, আমরা আমাদের গ্রাউন্ড লেভেলের, আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 যারা বুথ লেভেলে বিএলওদের সঙ্গে কাজ করেছে, তারা কাজ করেছে এবং আজকে তার খসড়া তালিকা প্রকাশিত হলো। এবং সেই তালিকায় মোটামুটি যেটা ইউজুয়ালি হওয়ার কথা মোটামুটি সেটাই হয়েছে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, এবং যেহেতু এবার নিবিড়ভাবে বুথভিত্তিক তাদের শনাক্তকরণ করে তাদের ডিলিট করা বা তাদের
ফর্ম তাদেরকে না দেয়া যে ব্যাপারটা, সেটা করার জন্য মোটামুটি কোনো বিধানসভায় 8,000, কোনো বিধানসভায় 7,000, সবচাইতে বেশি যেটা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় 32,557। ন্যাচারালি এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, এটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু যেভাবে ঢাক ঢোল বাজিয়ে একটা কেন্দ্রের নির্বাচন কমিশনারের বিভিন্ন বিবৃতি এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির যে ধরনের আস্ফালন, বিশেষ করে একটা নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে তাদেরকে বিশেষ শব্দে আখ্যায়িত করে তাদেরকে বাংলা ছাড়া করা হবে বা তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, তো সুতরাং সেই ধরনের কোনো বিষয় কিন্তু আমরা অন্তত আমাদের জেলায় খুঁজে পেলাম না। রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী রথের উদ্বোধন হলো আজ। রাজ্য সরকার 15 বছরে সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছেন তা এই রথের মাধ্যমে তুলে ধরা হয়। আজ 10টি রথের উদ্বোধন হলো জলপাইগুড়িতে। 15 বছরে সরকার কি কি উন্নয়ন করেছে এবং কি কি পরিষেবা সাধারণ মানুষকে তুলে দেওয়া হয়েছে সেগুলি এই রথের মাধ্যমে তুলে ধরা হয়। আজ 10টি রথ জলপাইগুড়ি শহর ও শহরের আশেপাশে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে। এই রথের শুভ সূচনা করলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্যরা। এদিন সমাজপাড়া থেকে এই 10টি রথের শুভ সূচনা করা হয়। সেই রথ জলপাইগুড়ি শহর সহ শহরের বাইরে বিভিন্ন জায়গা পরিক্রমা করে। আজকে তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে উন্নয়নের পাঁচালীর রথের শুভ উদ্বোধন হল। আজকের দিনটা একটা মহেন্দ্রক্ষণ। 16ই ডিসেম্বর 2025 প্রায় 59 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। 2002 সালে একটা এসআইআর হয়েছিল, যে এসআইআরটা ছিল হচ্ছে ইনক্লুসিভ ইন নেচার, মানে হচ্ছে মানুষের নাম যোগ করা। আর এই এসআইআর হলো 2025-এ, যেটা হচ্ছে মানুষের নাম বাদ দেওয়া। এই জন্য ইতিমধ্যে 45 জন মানুষ এই এসআইআরকে কেন্দ্র করে সুইসাইড করেছে, তার মধ্যে 4 জন বিএলও রয়েছে। আজকে সেই খসড়া তালিকা, যে যাদের মৃতদের নাম বাদ গেছে কোনো আপত্তি নেই, যারা পার্মানেন্ট শিফটেড তাদের নাম বাদ গেছে কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে 1,36,00,000 মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে এবং সে নির্বাচন কমিশনের দ্বারা, এবং এটা বিজেপির দ্বারা পরিচালিত, বিজেপির আঙ্গুলি হেলনে ভারতবর্ষের সংবিধান আক্রান্ত নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে। তাই এবং এই একই প্রচারের সাথে সাথে আমরা উন্নয়নের পাঁচালীর রথ প্রকাশ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, ঐক্যশ্রী থেকে যুবশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে এবং প্রায় 90টার উপর প্রকল্প রয়েছে, যে প্রকল্পের দ্বারা তিনি বাংলার অর্থনীতিকে সচল রেখেছেন। বিজেপি থেকে শুরু করে সিপিএম সবসময় চেষ্টা করেছে। দেখুন, একই মুদ্রা রিপিট ওপিট বিজেপি আর সিপিএম, সকালে যে বাম, রাত্রে সে রাম। তাই আজকে এরা চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নাম করার, তৃণমূল কংগ্রেসকে দুর্নাম করার, কিন্তু জানে না বাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। শত এসআইআর করুক, যাই করুক, বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের আসন 220-র নিচে নামবে না 2026-এ, 294-এর মধ্যে, আর বিজেপির আসন 60-এর নিচে নেমে আসবে। আজকে আমি আপনাদের বললাম, আজকে রেকর্ড করে নিন। আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির তরফে রেল অবরোধের হুঁশিয়ারি। মঙ্গলবার ভোর থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি সংলগ্ন এলাকায় এবং ধূপগুড়ির আলতাগ্রাম স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যরা। কেএলওর সাথে দ্রুত শান্তি চুক্তির মাধ্যমে কামতাপুর এবং বৃহৎ কোচবিহার রাজ্য পুনর্গঠন, মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতি সহ একাধিক দাবিতে কেএসডিপি, কেপিপি, একেআরএসইউ, কেপিপিইউ, জিসিপিএ সহ আরও রাজবংশী কামতাপুরী সংগঠনের সদস্যরা যৌথভাবে রেল অবরোধের ডাক দিয়েছিল। এদিন ভোর থেকেই রেল লাইনের ধারে জমায়েত হয়েছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে মোতায়েন রেল পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, উত্তরবঙ্গের জন্য পৃথক রাজ্য গঠন, গ্রেটার কোচবিহার রাজ্যের পুনর্গঠন এবং কোচ রাজবংশী জনগোষ্ঠীর মাতৃভাষাকে জনজাতির মাতৃভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। সেই দাবিগুলির বাস্তবায়নের দাবিতে এই রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রয়েছে প্রশাসনের। সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কয়লা বোঝাই একটি ট্রলার গাড়ি। সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাত প্রায় 11:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
কয়লা বোঝাই ট্রলারটি গুজরাট থেকে কয়লা নিয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বন্ধুনগর সংলগ্ন এলাকায় পৌঁছানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। পুলিশ আহত চালককে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরানোর কাজ শুরু করে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন সারা বাংলা প্রাণীসেবী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, এআই ওয়ার্কার্স ইউনিয়নের। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাসিক বেতন প্রতি মাসে ন্যূনতম 20,000 টাকা, সকল প্রকার বকেয়া অবিলম্বে মেটাতে হবে সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। তারা জানান, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মাস মাইনে দেবেন, কিন্তু আজ পর্যন্ত তা কার্যকরী হয়নি সরকারি আধিকারিকদের কারণে। তাই অবিলম্বে মাস মাইনা প্রদান করতে হবে। বর্তমানে জলপাইগুড়ি জেলায় প্রায় 400 জন আজ এই কাজের সাথে যুক্ত রয়েছেন। গরু, ছাগল সহ অন্যান্য প্রাণীদের ভ্যাকসিন দেওয়ার কাজ করে থাকেন তারা, কিন্তু আজ পর্যন্ত তাদের দাবি মানা হয়নি। এদিন নয়াবস্তিতে অবস্থিত প্রাণী সম্পদ উপ অধিকর্তার দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। উপস্থিত ছিল পুলিশ প্রশাসনও। খাতড়ার প্রশাসনিক জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের মাস মাইনে চালু করা হলো। আমরা দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত মাস মাইনে পাইনি। আমরা জানি বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তা তিনি রক্ষা করেন। আমরা সংগঠন লক্ষ্য করছি যে দপ্তরের এক শ্রেণীর আধিকারিকের কারণে আমরা সেই মাস মাইনে থেকে বঞ্চিত। এটাই হচ্ছে 1 নম্বর দাবি। দ্বিতীয় হচ্ছে, দীর্ঘদিন থেকে আমরা এই প্রাণী সম্পদ দপ্তরের অধীনে যারা প্রাণীবন্ধু, প্রাণীসেবী, প্রাণীমিত্র, এআই ওয়ার্কার রয়েছি, আমাদের মূলত কাজটা হচ্ছে গরুর কৃত্রিম প্রজনন করা এবং বিভিন্ন গবাদি পশু ভ্যাকসিনেশন করা। আমরা দীর্ঘদিন থেকে এই কাজগুলো করে আসছি। তার বিনিময়ে যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক আমরা পাচ্ছি না। এবং নির্দিষ্ট একটা পয়েন্ট থাকে আমাদের, যে পয়েন্ট যদি আমরা তুলি তবেই আমরা হচ্ছে 5,500 টাকা ইনসেন্টিভ মানে উৎসাহ ভাতা পাই মাসে। সেই কেউ যদি সেই পয়েন্ট তুলতে না পারে সে কখনো হচ্ছে সেই ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা পায় না। এবার আমরা জলপাইগুড়ি জেলায় যারা রয়েছি আমরা সবাই সেই পয়েন্ট ক্যারি আউট করেছি এবং দীর্ঘ 6 মাস থেকে আমরা সেই উৎসাহ ভাতা পাচ্ছি না। ফলে আমাদের দৈনন্দিন জীবনে চলার পক্ষে প্রচণ্ড দুর্বিষহ হয়ে উঠেছে। এবং এই বিষয়টা নিয়ে আমরা বারংবার দপ্তরের বিভিন্ন পর্যায়ে আমরা আধিকারিক মহাশয়দের সঙ্গে সাক্ষাৎ করবার চেষ্টা করেছি, আলোচনা করবার চেষ্টা করেছি, কিন্তু কোনো আধিকারিক, সহৃদয় আধিকারিক আমাদের বেদনায় সমবেত হয়ে এগিয়ে আসেন এই সমস্যার সমাধান নিরসনে। তাই আজকে আমরা জেলা প্রাণী উপ অধিকর্তা মহাশয়ের নিকট এসেছি ওনার কাছে আমাদের দুঃখ বেদনার কথাটা জানাতে, যে আমাদের এই অবস্থা, আপনি অবশ্যই আমাদের যে বকেয়া রয়েছে সেটা মিটিয়ে দিয়ে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। 377 জন। বিভিন্ন দাবিতে আজ সমাজপাড়া মোড়ে বিক্ষোভ ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের। একাধিক দাবি নিয়ে সমাজপাড়া মোড়ে অবস্থান বিক্ষোভ পালন করেন তারা। মূলত তাদের দাবি শ্রমিক স্বার্থ বিরোধী বাংলা শ্রম কোড বাতিল করা, সেলস প্রমোশন আইনকে বহাল রাখা, সেলস প্রমোশন কর্মীদের জন্য বিধিবদ্ধ কাজের নিয়মাবলী ঘোষণা করা। এদিন প্রথমে সমাজপাড়া মোড়ে একটি সভা হবার পর জলপাইগুড়ি জেলা জুড়ে তারা বিক্ষোভ মিছিল করেন। এরপর জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিনের এই বিক্ষোভ মিছিলে অসংখ্য সেলস রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত হয়েছিলেন। আমরা ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, আমরা সিআইটিউর নেতৃত্বে এই যে গত 21শে নভেম্বর কালা শ্রম কোড লাগু করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে, আমরা তার প্রতিবাদে, আমরা সেটাকে শুধু নিন্দা করছি না, আমরা তার প্রতিবাদে আমরা সারা দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে আমরা ধর্ণা, বিক্ষোভ এবং আমাদের দাবিপত্র আমরা কেন্দ্রীয় সরকারের কাছে তুলে দিতে চাইছি। সেই উপলক্ষে আজকের এই কর্মসূচি। নাম আর পরিচয়? অপূর্ব বিষ্ণু, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য। শীতের রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া বুথের পাহাড়িপাড়া এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এদিন শীত কেটে একটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল।
বাড়ির মালিক মানবেশ বৈরাগী জানান, ঘরের কাজের জন্য মানুষের কাছ থেকে ধার করে গতকালই 50,000 টাকা এনেছিলেন তিনি। সেই নগদ অর্থের পাশাপাশি দুটি দামি মোবাইল ফোন ও সোনার গয়নাও চুরি হয়ে যায়। হাতে কোনো টাকা না থাকায় সংসার কিভাবে চলবে তা নিয়েই চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। এলাকার বাসিন্দারা জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং এই চুরির ঘটনায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। একই সঙ্গে এমন ঘটনার জেরে এলাকাবাসীরাও আতঙ্কে রয়েছেন। চুরির অভিযোগ থানায় জানানো হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। মানে ওইভাবে যদি জানতাম তাহলে কি আর চুরি হতো? আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারেননি? বুঝতে পারি। মানে শীত করে হয়েছে কি? হ্যাঁ, শীত করে হয়েছে। কি কি জিনিসপত্র ছিল ঘরে বা কি কি নিয়েছে? ওই যে মোবাইল, তারপর টাকা 50,000, আর ওই মেয়ের গহনা নিছে, বউয়ের নিছে। মানে স্বর্ণের গহনা? হ্যাঁ, স্বর্ণের গহনা, যে কোনো একটা মালা ছিল গলার। মানে টাকাটা কি আগে থেকে বাড়িতে ছিল? না না, কালই নিয়ে আসছি আমি। আচ্ছা আচ্ছা, কি করার জন্য? এই ঘর দেওয়ার জন্য, একটা রান্নাঘর। একটা রান্নাঘর দেওয়ার জন্য টাকাটা নিয়েছিলেন। আচ্ছা, তো বললাম এই যে একটা অনেক আপনার একটা আর্থিক ক্ষয়ক্ষতি হলো, বিষয়টিকে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে এখনো? না, এখনো জানানো হয়নি। জানাবেন? জানাবো প্রশাসনকে? প্রশাসনের কাছে যাবো, এখন তোমার কাছে টাকা পয়সাই নেই। এই মুহূর্তে টাকা পয়সা নেই? না। বলছিলাম এইরকম ঘটনা কি এর আগেও এলাকাতে হয়েছে? হ্যাঁ, শুনেছি হয়েছে। কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্কিত আছি। কতটা ক্ষয়ক্ষতি হলো আপনার? 1.5-2 লাখ টাকার মতো। কি নাম দাদা আপনার? মানবেশ বৈরাগী। এই জায়গাটার নাম? লাহিড়িপাড়া, বোয়ালমারি লাহিড়িপাড়া। বোয়ালমারি কচুয়া। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের অভিযানে আবারও লক্ষাধিক টাকার সিকিমের মদ উদ্ধার হলো। সিকিম থেকে মদ এনে পাচার করা হয় বিহারে। এক্ষেত্রেও এমনই ছক ছিল, তবে সেই ছক বানচাল করল ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংস। শিলিগুড়ির সমরনগর বউবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এই সিকিমের মদ পাচারের কারবার চলছিল। গোপন সূত্রে এই খবর মিলতেই অভিযান ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের। গ্রেপ্তার 3 মদ কারবারি। 3 জনই বিহারের জালালপুর এবং সারানের বাসিন্দা। ধৃতরা বিহার থেকে শিলিগুড়িতে এসে ঘর ভাড়া নিয়ে এই কারবার চালাচ্ছিলেন। ধৃতদের নাম ওম প্রকাশ শাহ, অনুপ শাহ এবং সচিন কুমার। গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশ চম্পাশাড়ির সমরনগর বউবাজার এলাকায় ওই ভাড়া বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করে এবং 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতদেরকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃতরা এই মদ কোথা থেকে সংগ্রহ করছিল এবং এই কারবারে আর কারা জড়িত রয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই উপলক্ষে সকাল থেকেই জলপাইগুড়ি সদর বিধানসভা বিভিন্ন বুথে বুথে লেভেল অফিসাররা খসড়া ভোটার তালিকা নিয়ে বসেন। নিজেদের নাম তালিকাভুক্ত আছে কিনা তা যাচাই করতে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন বুথে। এদিন এই চিত্র জলপাইগুড়ি সদর বিধানসভার ইন্দিরা কলোনি এলাকার 82 এবং 83 নম্বর বুথের। ভোটাররা একে একে বুথে এসে নিজের নাম যাচাই করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। 82 নম্বর বুথের বিএলও অরুণাভ ঘোষ জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সমস্ত কাজ করা হচ্ছে। তিনি আরও জানান, তার বুথে বিভিন্ন কারণে মোট 70 জন ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সকাল থেকেই এলাকার মানুষজন এসে যাচাই করছেন তাদের নাম তালিকাভুক্ত রয়েছে কিনা। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এর যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিগত 1 মাস ধরে এসআইআর যে প্রক্রিয়া চালালাম, সেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সেই প্রক্রিয়া 11 তারিখে আমাদের ডিজিটাইজেশন শেষ হয়েছিল এবং আজকে 16 তারিখ, আজকে আমাদের খসড়া ভোটার তালিকা পাবলিশড হলো এবং সেই ভোটার তালিকা আমরা নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রত্যেক বুথে বুথে নিয়ে বসেছি। আমরা বুথে এবং এখানে আরেকজন আছে, উনিও বিএলও। আমরা 2 জন এখানে, আমাদের এখানে 2টো বুথ, জলপাইগুড়ি 17 বিধানসভা, এখানে 82 ও 83 নম্বর বুথে আমরা আজকে খসড়া ভোটার তালিকা নিয়ে বসেছি এবং আমাদের বুথের কিছু লোকজন ধীরে ধীরে আসছেন এবং ওনারা নিজেদের নাম খসড়া তালিকায় আছে কিনা এটা চেক করে নিচ্ছে এবং দেখে নিচ্ছে। হয়েছে?
হ্যাঁ, আমরা লিস্ট হাতে পাওয়ার পরে সকাল 10:30 থেকে আমরা এখানে বসে গেছি এবং এখনও বসে আছি এবং লোকজনও আসছে, 2 জন 4 জন 5 জন করে করে আমাদের বুথের পাড়ার থেকে বিভিন্ন লোকজন আসছে। এটা আমাদের আপাতত আজকে বসার কথা বলা হয়েছে, এরপরে হয়তো বা হিয়ারিং নোটিশ হতে পারে, তখন আবার যেরকম নির্দেশ আসবে ওপর থেকে আমরা সেভাবে কাজ করব। আমার 82 নম্বর বুথ 17 জলপাইগুড়ি এসছি। এখানে আমার প্রিভিয়াস লিস্টে 1277 জনের নাম ছিল, আর সেখানে আমাদের ডেথ শিফট এবং অ্যাবসেন্ট মিলে 70 জন ভোটারের নাম বাদ গেছে এবং এখন আমার কারেন্ট খসড়া লিস্ট অনুযায়ী 1207 আমার ভোটার সংখ্যা। ঠিক। আমার নাম অরুণাভ ঘোষ, আমি 82 পার্টের বিএলও। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2 জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। বড়দিনের আগে মানব সেবায় প্রি ক্রিসমাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে শোভাভিটায় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। বড়দিনের আগেই মানব সেবার বার্তা নিয়ে জলপাইগুড়ির শোভাভিটা বেলাকোপা এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল প্রি ক্রিসমাস সেলিব্রেশন। জলপাইগুড়ি আগাপে ফেলোশিপ ও শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ, কম্বল বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে গ্রামের বহু সাধারণ মানুষ উপকৃত হবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে জলপাইগুড়ি আগাপে ফেলোশিপের তরফে রাজীব মণ্ডল জানান, তাদের এই উদ্যোগ শুধুমাত্র উৎসব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। বড়দিনের আগে যিশুর ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য বলে জানান তিনি। আজকে আমাদের এখানে জনগণের জন্য এবং বিশেষ করে গরিবদের জন্য আজকে আমরা স্বাস্থ্য শিবির এখানে আয়োজন করেছি। আর যেখানে আমাদের থাকছে বিশেষ করে চক্ষু পরীক্ষা এবং গাইনো এবং ফিজিশিয়ানস যে ডাক্তাররা এসছেন, এবং গরিবদের জন্য যারা এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা আজকে করেছি এখানে। এটা শোভাভিটা মোড় জলপাইগুড়ি, যেটা কোতোয়ালি থানার আন্ডারে পড়েছে। এখনও পর্যন্ত আমরা চিন্তাভাবনা করেছি যে 100 জনের মতন পরিষেবা এখানে পাবে। আর এখানে আমরা কম্বল বিতরণ হচ্ছে, আর এই কম্বল বিতরণ 30 জন লোকের মধ্যে আমরা কম্বল বিতরণ করছি। আমরা যিশুর জন্মদিন উপলক্ষে, এবং আমরা প্রত্যেকে জানি যে এই সময় ক্রিসমাসের সময়, এবং এই ক্রিসমাস উপলক্ষে আমরা এই প্রোগ্রাম আয়োজন করেছি। যেহেতু এটা ক্রিসমাস প্রোগ্রাম, তাই যিশু বলেছেন যেভাবে যে যাতে আমরা তাকে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা মানুষকে ভালোবাসতে পারি, তাই যখন আমরা মানুষকে ভালোবাসবো তখন আমরা প্রভু যিশুকে আমরা ভালোবাসতে পারবো। তাই যেভাবে যিশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসা এবং মানুষকে সেবা করা, সে একই বিষয় নিয়ে এবং সেই শিক্ষা নিয়েই আজকে আমরা এই প্রোগ্রামটার আয়োজন করেছি। আমার নাম পাস্টার রাজীব মণ্ডল, আর আমি জলপাইগুড়ি আগাপে ফেলোশিপের একজন পাস্টার। কেরালায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রান্তি ব্লকের এক পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিকের জীবনের ঝুঁকি ফের একবার সামনে এলো।
কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলতলা এলাকার বাসিন্দা স্বপন রায়ের। জানা যায়, পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার আশায় প্রায় 8 মাস আগে কেরালায় কান্নুর জেলায় পাড়ি দেন স্বপন রায়। সেখানে একটি নির্মাণ সংস্থার অধীনে তিনি শাটারিং মিস্ত্রির কাজ করছিলেন এবং সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎই নেমে আসলো অকাল বিপর্যয়। গত শনিবার একটি বহুতল ভবনের নিচে কাজ করার সময় আচমকাই শাটারিং ভেঙে পড়ে এবং গুরুতরভাবে আহত হন তিনি। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত স্বপন রায়ের বাবার নাম নগেন রায়। তার পরিবারে রয়েছেন স্ত্রী, বাবা মা এবং এক নাবালক ছেলে। মৃত্যুর খবর পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। ঘটনার পর সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার উদ্যোগে বিমানে করে স্বপন রায়ের মরদেহ বাড়িতে পাঠানো হয়। আজ তার নিথর দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা এবং পাড়া প্রতিবেশীরা। এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানান, ভোটের আগে শুধু নেতা মন্ত্রীরা মন্দির মসজিদ নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু এ রাজ্যে কর্মসংস্থানের কোনো সুব্যবস্থা নেই। যদি এখানে কাজের সুযোগ থাকতো তাহলে স্বপন রায়কে ভিন রাজ্যে যেতে হতো না, আর হয়তো এভাবে দুর্ঘটনায় তার প্রাণ হারাতে হতো না। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আবারও প্রশ্ন উঠেছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং রাজ্যে কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে। এ নিয়ে ও তো শাটারিং খুলতে গিয়ে ওর গায়ের উপরে শাটারিং পড়ে, বুঝছো, শাটারিং পড়ার পরে তাকে হসপিটাল নিয়ে যায়। এই হসপিটাল থেকে মৃত বলে ঘোষণা করা হয়। যদি পশ্চিমবাংলায় কাজ কর্ম যদি থাকতো তাহলে ভিন রাজ্যে যেত না। এই হলো ঘটনা। যে মৃত্যুবরণ করেছে তার নাম কি? স্বপন রায়। তার বাচ্চা কি আছে একজন ছেলে। বাচ্চা ছেলের বয়স 14 বছর। আপনার নাম? আমার নাম বিনয় রায়। মৃত্যু ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় কি? আমার বড় শালক। রাতের অন্ধকারে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার একটি মন্দিরে দানবাক্স চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ি বিধান মার্কেটে মন্দিরে দানবাক্স চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভিতে ধরা পড়ল 2 সন্দেহভাজন কুরানি। শিলিগুড়ি বিধান মার্কেট এলাকার সেট শ্রীলাল শিব মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, 2 ব্যক্তি মন্দিরে ঢুকে দানবাক্স ভেঙে বেশ কিছু টাকা চুরি করে নিয়ে যায়। মন্দির সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে মন্দিরের পুরোহিত এসে গেট খুলতেই দেখতে পান মন্দিরের দানবাক্স সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই মন্দির কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে 2 ব্যক্তি মন্দিরে প্রবেশ করে দানবাক্সের কাছে যায় এবং ফুটেজের ভিত্তিতে প্রাথমিকভাবে সন্দেহ 2 কুরানির ওপর গিয়ে পড়ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই যে গেটে, এই যে মেন গেট যেটা আমাদের এটা আছে, এটা রাত্রিবেলা 8টার দিকে পুরোহিত পূজা করে মন্দিরে চাবিটা নিয়ে চলে যায় উনি। আর উনি সকালবেলা আসে, তারপরে আবার তালা খুলে পূজা দেয়। আর উনি সকালবেলা যখন আসছে তখন দেখছে উনি এই যে দানপাত্রটা তালা ভাঙা আর এটাতে টাকা নাই। তখন ও আমাদেরকে ফোন করলো, এরকম মানে মন্দিরটা তো বন্ধই আছে দরজাটা, কিন্তু ওই যে হাত ঢুকায় আর ওটা ভিতর থেকে টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। ভিতরে কি কোনো ক্যামেরা রয়েছে? না, মন্দিরের ভিতরে ক্যামেরা নাই, কিন্তু যে বাইরে যে ক্যামেরা আছে, ওই যে আমাদের পাশে যে ক্যামেরা আছে, ওই ক্যামেরার সিসি ফুটেজে আমরা দেখলাম 2টা লোক আছে। ওই লোকগুলা মানে এদিকে থেকে একটা বস্তা নিয়ে আসে, একটা ঝুলাই রাখছে, মনে হয় কুড়ানিওয়ালার লোক হবে, কি হবে জানি না। আর ওরা এদিকে থেকে ঢুকে আর ওই যে টাকা পয়সাগুলা বের করছে। আচ্ছা, পুলিশে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে এখন জানিয়েছি। এখন আসে না, এখন আসবে পুলিশ। আপনার পুরো নাম? আমার নাম সুমন আগরওয়াল। আপনি কি মন্দির? হ্যাঁ, মন্দিরে আমরা দেখাশোনা করি, আমরা সবসময় মন্দিরে। ঠিক আছে। হ্যাঁ। হেলমেট ছাড়া মোটর বাইক এবং স্কুটিতে রাস্তায়, জরিমানার বদলে মিলল গোলাপ ফুল এবং চকলেট। সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের। ট্রাফিক আইন মানতে মানুষকে ভয় নয়, ভালোবাসার বার্তা। এমন ভাবনাতেই এক অভিনব উদ্যোগ নিল আশিঘর সাব ট্রাফিক গার্ড। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় হেলমেট ছাড়া মোটর বাইক এবং স্কুটি চালকদের আটক করে জরিমানা নয়,
তাদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ ফুল এবং চকলেট। হঠাৎই এমন ব্যবস্থায় প্রথমে কিছুটা অবাক হলেও ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি চালকেরা। পুলিশ আধিকারিকেরা চালকদের বোঝান, হেলমেট শুধুমাত্র আইনের বাধ্যবাধকতা নয়, জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা। মিষ্টি মুখ করিয়ে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় সচেতনতামূলক বার্তাও। ট্রাফিক পুলিশের বক্তব্য, বারবার জরিমানা করেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল মেলে না, তাই এবার ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ উপায়ে মানুষকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ইস্টার্ন বাইপাসে এই অভিনব সচেতনতা কর্মসূচি দেখে পথচারীরাও থমকে দাঁড়ান। অনেকে এই মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। পুলিশের এই ব্যতিক্রমী পদক্ষেপ সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা কুড়োচ্ছে। ট্রাফিক পুলিশের আশা, ভালোবাসা এবং সচেতনতার এই বার্তা মানুষের মনে প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরো বেশি চালক স্বেচ্ছায় হেলমেট ব্যবহার করবেন। নিরাপদ হবে রাস্তা, বাঁচবে মূল্যবান জীবন। আমাদের আশিগড় ট্রাফিক গার্ড থেকে আজকে আমি উদ্যোগ নিয়েছি, এর জন্যই আমার মেন এম হচ্ছে যাতে সবাই রোডে হেলমেট পরে চলে। আমি এর আগে এই সেম প্লেসে অনেক ফাইন করেছি, আজকে আমি ফাইন না করে অন্যভাবে করে দেখলাম যাতে লোক আরো সচেতন হয়, আরো হেলমেট পরে। সরস্বতী পুজোর জন্য আবারও জমে উঠেছে মৃৎশিল্পীদের কারখানা। চলছে সরস্বতী প্রতিমা বানানোর কাজ। নতুন বছরে 23শে জানুয়ারি সরস্বতী পুজো, আর তাই সরস্বতী পুজোর জন্যই মৃৎশিল্পীদের কারখানাতে ফের উৎসবের আমেজ তৈরি হয়েছে। মৃৎশিল্পীরা কয়েক মাস অবসর নেওয়ার পর ফের কাজে নেমেছেন। কাজ চলছে জোর কদমে। এখন চলছে মাটির প্রতিমার মুখশ্রীতে রূপ দেওয়ার কাজ। শহরের এক মৃৎশিল্পী জানান, তেমনভাবে জিনিসের দাম বাড়েনি, তাই প্রতিমা গড়তে কোনো অসুবিধে হচ্ছে না। জোর কদমে চলছে সরস্বতী প্রতিমা গড়ার কাজ। মৃৎশিল্পীরা আরও জানান, তারা ফের কাজে নেমেছেন, কাজে অগ্রগতিও এসেছে। রোদ রয়েছে, তাই মূর্তি বানানো নিয়ে কোনো চিন্তা নেই। তবে আগেই কিছুটা কাজ এগিয়ে নিচ্ছেন তারা। আগামী কয়েকদিন পর হয়তো রোদের রেশ তেমন থাকবে না, হয়তো মূর্তি বানাতে কষ্ট হবে, তাই সরস্বতী মূর্তি গড়ার কাজ অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। সরস্বতী কাজ শুরু করলেন? হ্যাঁ, যেহেতু রোদের তাপটা ভালো আছে তাই আগের থেকে সরস্বতী গাছের কিছু প্রিপারেশন নিয়ে রাখছি, কারণ সরস্বতী পুজোতে পরের দিকে তো রোদটা অনেকটাই ঢিমে হয়ে যায়, সেক্ষেত্রে প্রতিমা শুকানোর ক্ষেত্রে একটু সমস্যা হয়, তাই যেটা করতে হবে সেটা আগের থেকে করে রাখা হচ্ছে আর কি। কেমন অর্ডার পেলেন এবার? অর্ডার এখনও সেরকমভাবে শুরু হয়নি, পুজোটা এবার একটু আগে আছে, 23শে জানুয়ারিতে পুজো, তো আশা করছি জানুয়ারির প্রথম দিক থেকে অর্ডারগুলো শুরু হয়ে যাবে। কিছু অর্ডার হয়েছে, সেই প্রতিমাগুলো রেডি হচ্ছে। এখন কাজ শুরু হয়ে গেছে? হ্যাঁ, কাজ মোটামুটি পুরো। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের ডাক দিল সিআইটিইউ। শিলিগুড়ির সিআইটিইউ দপ্তরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআইটিইউ সেক্রেটারি গৌতম ঘোষ, পার্থ মিত্র সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক বৈঠকে সিআইটিইউ সেক্রেটারি গৌতম ঘোষ জানান, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে আগামী 17ই ডিসেম্বর অর্থাৎ বুধবার একটি বৃহৎ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই দিন মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয়ে পিএফ অফিস ঘেরাও অভিযানে গিয়ে শেষ হবে। গৌতম ঘোষ আরও জানান, শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে। পিএফ সহ সামাজিক সুরক্ষার অধিকার নিশ্চিত করা, শ্রম আইন সংশোধনের নামে শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ এবং কর্মসংস্থানের নিরাপত্তার দাবিতে এই আন্দোলন গড়ে তোলা হয়েছে। তিনি সকল শ্রমিক, কর্মচারী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। আমরা চাইছি
শ্রমিক শ্রেণীর যারা রিটায়ার ওয়ার্কার আনঅর্গানাইজ সেক্টরে তাদের যে পেনশন মাত্র 1000 টাকা, চা বাগানের শ্রমিকরা 1000 টাকা পেনশন পায় আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে একটা রিটায়ার করার 58 বছর কাজ করবার পরে একটি শ্রমিক সে রিটায়ারমেন্টের পরে তার সামাজিক সুরক্ষা বলে কিছু থাকছে না। আমরা চাইছি 9000 টাকা পেনশন দিতে হবে এবং এই পেনশন দেওয়া যায়, সরকারের কোষাগার থেকে একটি টাকাও দিতে হবে না। পেনশনের যে ফান্ড, সেই ফান্ডে যে টাকা আছে তার সুদ দিয়েই শুধু এই টাকাকে পরিশোধন করা যায়। 9000 টাকা করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পেনশনটা দেওয়া যায়, চা বাগানের শ্রমিকদেরও পেনশনটা দেওয়া যায়। আমরা হিসাব করে আমাদের নেতৃত্ব দেখিয়ে দিয়েছে। তাহলে এইগুলি না করে পেনশনের টাকা আম্বানিকে কত তাড়াতাড়ি দেবে, এলআইসি জিআইসি বন্ধ করে সেগুলি আম্বানিদের হাতে কত তাড়াতাড়ি তুলে দেবে, সরকারি টাকায় তারা ব্যবসা করবে, মুনাফার পাহাড় জমাবে, এই হচ্ছে নীতি, এই হচ্ছে অভিমুখ কেন্দ্রীয় সরকারের। এবং তাই শ্রমজীবী মানুষের উপরেই আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। সামাজিক সুরক্ষাগুলি সব বন্ধ হয়ে যাবে। ওএসএইচ এর নামে যে আইনগুলি আসছে, অনেকগুলি আইন এক জায়গায় কনসলিডেট হয়ে যাচ্ছে। প্রায় 29টা আইন, প্রচলিত আইন, সবগুলি আইন আজকে আর পাওয়া যাবে না। এই আইনের সুযোগগুলি সাধারণ মানুষ আর পাবে না, সাধারণ শ্রমজীবী মানুষ আর পাবে না। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল 1,33,000-এরও বেশি ভোটারের নাম। প্রাণী উপকর্তা আধিকারিকের দপ্তরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন সারা বাংলা প্রাণী সেবী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, এআই ওয়ার্কার্স ইউনিয়নের। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।